ছিল ছোট্ট একটি শান্ত গ্রাম। সবুজ গাছপালা, পাখির ডাক আর খোলা মাঠে ভরা সেই গ্রামে থাকতো এক ছোট্ট ছেলে। তার নাম রিন্টু। রিন্টু ছিল একটু দুষ্টু। কখনো গাছে চড়ে, কখনো বন্ধুদের সাথে খেলাধুলা করে সারা দিন কাটাতো। কিন্তু তার একটা বড় গুণ ছিল, সে খুবই দয়ালু ছিল। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিন্টু দেখল রাস্তার পাশে এক বুড়ো মানুষ বসে আছেন। তার মুখটা ক্লান্ত আর চোখে যেন কষ্টের ছাপ। রিন্টু একটু থামল, তারপর দৌড়ে গিয়ে বলল, দাদু, আপনি কি ঠিক আছেন? বুড়ো মানুষটি ধীরে বললেন, বাবা, খুব পিপাসা পেয়েছে। রিন্টু আর দেরি করল না, সে কাছের একটা বাড়িতে গিয়ে পানি এনে দাদুর হাতে দিল। দাদু পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর হাসি মুখে বললেন, তুমি খুব ভালো ছেলে, তোমার জন্য একটা উপহার আছে। এই বলে তিনি পকেট থেকে একটি ছোট্ট বীজ বের করলেন। রিন্টু অবাক হয়ে জিজ্ঞেস করল, এই বীজ দিয়ে কি হবে? দাদু মৃদু হেসে বললেন, এটা মাটিতে পুঁতে দাও, তারপর দেখো জাদু। রিন্টু বাড়ি ফিরে বীজটা তাদের উঠোনে পুঁতে দিল। তারপর সারা রাত সে ভাবতে লাগলো, সত্যি কি জাদু হবে? পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দৌড়ে উঠোনে গেল, আর যা দেখল তাতে তার চোখ কপালে। সেখানে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে, আর গাছে ঝুলছে লাল, নীল, হলুদ রঙিন সব ফল। রিন্টু একটি ফল তুলল, ধীরে ধীরে খেয়ে দেখল। হঠাৎ তার মনে একটা ইচ্ছে এলো, যদি আমার বন্ধুদের জন্য অনেক খেলনা থাকতো। আর আশ্চর্য, মুহূর্তের মধ্যেই তার সামনে খেলনা হাজির। রিন্টু বুঝল এটা সত্যিই জাদুর গাছ। কিন্তু রিন্টু লোভী ছিল না। সে ভাবল,